পাবনায় মাত্র ৩ ঘন্টার ব্যবধানে পৃথক ২ ঘটনায় গুলি ও ছুরিকাঘাতে ২ জন নিহতের ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে পৌর এলাকায় ১২ বছরের সন্তানের সামনেই এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়। অন্যদিকে সন্ধ্যায় পাবনা বাস টার্মিনালের পেছনে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে প্রাণ হারান আরেক যুবক। আমাকে ফোন দিয়ে কান্না জড়িত কণ্ঠে বলে যে হোসেন আলীকে নাকি হত্যা করা হয়েছে। ততক্ষণ আমি জানি না আসলে কাকে হত্যা করা হয়েছে। পরে আমি প্রশাসনের মাধ্যমে জানতে পারি যে হোসেন আলীকেই। আমি সঙ্গে সঙ্গে জানার পরে স্পটে চলে আসলাম। জামিয়া আশরাফিয়ার এখানে এই যে আপনারা দেখছেন যে এইখানে তাকে হত্যা করা হয়েছে গুলি করে। ফোনে তুই আসিলে আমার আব্বু গেট মাদ্রাসার গেটে পাইও গেছি আর ফোনটা কয় আর ফোনটা মামা কয় এইতি থেকে পরে আসে দুইটা গুলি করে চলে যায় দৌড় মানে চলে যায় বসে পরে আবার কয় এ গুলি দে রে আরো মারবো পরে আবার এসে কাঞ্চাবন মারে দিয়ে চলে গেল। প্রথম ঘটনাটি ঘটে পাবনা পৌর এলাকার জামিয়া আশরাফিয়া মাদ্রাসার সামনে। বিকেল 4:30টার দিকে গয়েশপুর জাফরাবাদ গ্রামের হোসেন আলী তার ১২ বছরের সন্তান রোহানকে মাদ্রাসায় রেখে যাওয়ার সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে। সন্তানের সামনে ঘটনাস্থলে মৃত্যু হয় হোসেন আলীর। হামলার পরপরই পালিয়ে যায় দুর্বৃত্তরা। অন্যদিকে একই দিনে বিকেল 4টার দিকে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনালের পেছনে পূর্ব বিরোধকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে মনিরুল ইসলাম নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। ঘটনার পরপরই রাকিব নামে একজনকে আটক করে পুলিশ। জয়েন করার পরে পর্যন্ত যতগুলো ঘটনা ঘটেছে সবগুলি ডিটেক্টেড এবং আসামি অ্যারেস্ট মামলা সবকিছু ডিটেক্টেড, কোনো কিছু আনটাচ নেই। মামলা প্রক্রিয়াধীন, মামলা হবে এবং একজন ছুরিকাঘাত করেছে, একজনই অ্যারেস্ট। তো এই ঘটনায়ও আশা রাখি আমি তদন্তাধীন, এটা তদন্ত চলতেছে। কিছুক্ষণে আমরা খুব শীঘ্রই এটার একটা পজিটিভ ফিডব্যাক পাবো বলে প্রত্যাশা করছি। নিহত হোসেন আলী পাবনা সদর উপজেলার গয়েশপুর জাফরাবাদ গ্রামের মৃত মঈনুদ্দিনের ছেলে। অন্যদিকে মনিরুল ইসলাম পাবনা সাথিয়া উপজেলার শিবরামপুর পশ্চিমপাড়া গ্রামের মুন্নাফ আলীর ছেলে। পাবনায় কয়েক ঘন্টার ব্যবধানে দুটি হত্যাকাণ্ডে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। নিউজ ডেস্ক, দেশ টিভি।